আলহামদুলিল্লাহ, আমার দেশি মুরগির ছোট্ট একটা পরিবার। তো এই মুরগিটা 10টা ডিম দিছিল, 7টা ডিম ফুটাইছে, 3টা ডিম নষ্ট করছে। তো এই 7টা বাচ্চা দিয়ে কিন্তু আমি বাচ্চাগুলোকে বড় করব, এরা বড় হবে, ডিম পারবে। তো ওই ডিমগুলো দিয়ে কিন্তু আমি আবার বাচ্চা ফুটাবো, এদের যে পরিবারটা আরো বড় করার চেষ্টা করব। নানা নাতিন দাদা দাদি যাই বলেন সবকিছু মিলাই একটা বড় পরিবার হবে। আর এই মুরগিটার বাসস্থান হচ্ছে এটা এটা ভাই আমার একটা ইমোশনের জায়গা। আমি যখন সর্বপ্রথম মুরগি পালতাম, তো এই এই খাঁচাটার ভিতরে কিন্তু মুরগিটা পালতাম। আর এই খাঁচাটা কিন্তু আমি এখনো ফালাইয়া দিই নাই, কারণ এটা আমার একটা ইমোশনের জায়গা। এটা আমার একটা লক্ষ্মীর একটা জিনিস, লক্ষ্মী একটা খাঁচা। কারণ এটা থেকে কিন্তু আমি মুরগি পালা শিখছি এবং মুরগি পালন করতে আমাকে আরো উৎসাহিত করেছে এই খাঁচাটাই। তো মুরগি বাচ্চা ফুটানোর পর থেকে কিন্তু এই খাঁচাটার ভিতরে ছিল, এটাতে পায়খানা করছে, ময়লা টয়লা লেগে আছে। অ্যামোনিয়া রোগ যেন এই বাচ্চাগুলোকে আক্রমণ করতে না পারে, এই জন্য আমি হুইল পাউডার দিয়ে ভালো করে এটাকে ওয়াশ করে রোদ্রে দিয়ে শুকায়া তারপরে আবার এটার ভিতরে কিন্তু মুরগিগুলাকে রাখবো। সব থেকে মজার বিষয় হচ্ছে এই মুরগিগুলোকে যখন খাঁচা থেকে বের করছি, ওরা কিন্তু খাঁচার কাছ থেকে কিন্তু কখনোই দূরে যায় নাই, বারবার কিন্তু খাঁচার দিক তাকা দেখতেছিল যে খাঁচাটা আমার কখন রেডি হবে, আমি কখন এই খাঁচাটার ভিতরে ঢুকবো। ঠিক আছে, আসলে ভাই আমরাও কিন্তু এমনই, মানুষও এমন। আমরা কিন্তু আসলে মাতৃভূমি কখনো ভুলতে পারি না, আর বাপের বিটা কখনো ছাড়তে পারি না। তো খাঁচাটা হুইল পাউডার দিয়ে ওয়াশ করার পর যখন ধুইতে পাঠায়, তখন কিন্তু মুরগিগুলো ওই খাঁচার পিছনে পিছনে কিন্তু ছুটতেছিল এবং খুঁজতেছিল যে আমার খাঁচাটাকে বা আমার বাসাটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু অন্য অ্যাঙ্গেলে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। তো মূলত খাঁচাটা যে এখানে ভালোভাবে ধুইতে আনা হয়েছে, যে খাঁচাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিষ্কার হয়েছে। তো দেখেন খাঁচাটা এদিকে আনার পরে এই যে বাচ্চাগুলো কিন্তু আপনার এই যে এদিকে রয়েছে, এই যে দেখেন খাঁচাটা যখন ওরা দেখতে পারছে যে খাঁচাটা নিয়ে বাসায় যাইতেছে, তো ওই মুরগিগুলো কিন্তু খাঁচার উদ্দেশ্যে আবার বাসায় ফিরতেছে। তো এখানে যে পাকিস্তানি মুরগিটা দেখতে পারতেছেন, এই মুরগিটা কিন্তু আমার অনেকটা শখের। তো এইটা হচ্ছে উল্টা পাকের মুরগি, আমার কাছে দেখতে অনেক দারুণ লাগে। এই মুরগিটা ডিম পারতেছে, তো আমি এই মুরগিটার ডিম দিয়েও কিন্তু আমি বাচ্চা ফুটাবো এবং আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো কত সুন্দর হয় এবং এই বাচ্চাগুলো দিয়ে আমি কতটা বড় করি। তাছাড়াও এই মুরগিটা ছাড়াও কিন্তু এখানে আরো 3টা চীনা হাঁস দেখতে পারতেছেন। এই 3টা চীনা হাঁসের কালারটা কিন্তু অস্থির লেভেলের হয়েছে। তো এইগুলো দিয়েও কিন্তু আমি আরো বাচ্চা ফুটানোর চেষ্টা করব, যেহেতু এগুলো এখনো ডিম দিতেছে না। আলহামদুলিল্লাহ ওদের সঠিক বয়স হয়ে গেলে কিন্তু ডিম দেওয়া শুরু করবে এবং এই ডিমগুলো দিয়ে কিন্তু আমি আরো বাচ্চা ফুটাবো। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা।